মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারেন? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে। আমাকে বললো যে কি করছে, এখানে একজন অফিসার আসলো, এখানে আসলো, আসা করে জিজ্ঞেস করলো যে থেকে উনি বলছেন যে আমি ক্যাপ্টেন তানভীর, উনি হচ্ছেন যে আমাদের এমপি তাপস, যে লোক তার লোকটা হচ্ছে এমপি তাপস সাহেব। তখন উনি আমার দিকে বড় বড় করে চোখ থেকে তাকালেন এমপি তাপস, ওনাকে বলছে তাদের গাড়িতে উঠে। সূত্র জানিয়েছে মুহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মুহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মুহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোন একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মুহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মুহিতের ওই গোপন রেকর্ডে। আমি তানভীর স্যারকে কথা দিয়েছি, তানভীর স্যারকে তাপস স্যারের গাড়িতে উঠে দিচ্ছি, উনি যা বলবে তাই। উনি যদি আমি বলে যে আমি ওনাকে পাঠাই না, তাহলে আমার মারি দেন। তিনি বলছি তাপসের কথা, আমাকে এমন পিছনে দিল, দিয়ে আমাকে নিয়ে আবার সেনের ভিতরে রাখলো। রাখার পরে আবার লোক আসলো, তাপস সার আসছে, তাপস সারকে নিয়ে আসে। তারা এনে বলে, স্যার ওই সাবার বেটা সবাই আপনার বলে আপনাকে তানভীরকে রেখে আপনি নিয়ে আসতেন, নিয়ে আসতেন। সে এমন জোরে থাপ্পড় মারলো আমাকে একটা, আমি একটা বাড়িতে বলে গেলাম। উঠাই বলছে, তুই এই কথা আর কখনো যাতে তোর মুখ দিয়া না আসে। পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। বিএম এর ক্যাডেট দিয়ে দিতে পারতো, 5 জন করে প্রত্যেক বছর এখানে দেওয়া যায়, সেটা যদি না দিতে পারতো তাহলে মেজর অফিসার তাদের দিতে পারতো। কিন্তু এরা তো জানে যে আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আপনি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার, কোন অবস্থায় মারতো না, মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত।